সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এবারের শাওয়াল মাসের প্রথম জুমা, আজকে এই জুমার দিনে নিয়ামত আলী জামে মসজিদ, নয়াকান্দি, মানিকগঞ্জ, এখানে এসে জুমার সালাত আদায় করার, খুতবা দেওয়ার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে খুতবা ইনশাআল্লাহ শুনব, সেটা হচ্ছে যে আমরা একটা কথা সব সময় জানি এবং সবাই জানি যে রমাজান মাসে শয়তান বান্দা থাকে। রমাজান মাসে কি শয়তানকে বাধা হয়? আর কথাটা অবশ্য দলিলে আছে, হাদিসের মধ্যেও আছে যে রমাজান আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুফিদাতি শায়াতিন, শয়তানকে বাধা হয়। এখন তো রমাজান চলে গেছে, তাহলে কি রমাজান ছাড়া পেয়ে গেছে? অনেকের মুখে এটা শোনা যায় যে বিভিন্ন অপরাধে মানুষ বেশি দেখে মানুষ বলতেছে যে রমাজানে শয়তান বাধা ছিল, এখন তো রমাজান গেছে, শয়তান ছাড়া পেয়ে গেছে। তো আসলে যদি কথা তাই হয়, শয়তান যদি ছাড়া পেয়ে যায়, তাহলে আমরা কিভাবে তার শিকার হচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। আমি তো সারা দুনিয়ার মানুষের দায়িত্ব নিয়ে আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না। আল্লাহ বলেছেন আমাকে নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তারপরে আমার পরিবারকে বাঁচাবার জন্য। যদি এই জায়গায় আমি সফল হয়ে যাই, আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছি, আমার পরিবারকে বাঁচাতে পেরেছি, তারপরে আমি আরও চেষ্টা করব আরও আশপাশের মানুষ যারা আছে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কিন্তু আগে চিন্তা করতে হবে আমাকে দিয়ে। তো রমাজান মাস চলে গেল, এখন শাওয়াল মাস শুরু। এখন আমি কি শয়তানের শিকার হয়ে গেলাম, নাকি আমি আল্লাহর ইবাদতের মধ্যে আছি? আগে এটা আমাকে বিচার করতে হবে। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা আসবে, আর আরও কিছু প্রাসঙ্গিক কথা আসবে। আমাদের সামনে আবার একটা আনুষ্ঠানিকতা আসতেছে, যেমন বৈশাখ মাস শুরু হবে। তো বৈশাখ মাস শুরু হলে পরে পহেলা বৈশাখীর নামে আমাদের সমাজে অনেক কিছু চলে, এই ক্ষেত্রে কিছু কথা আসবে। তারপরে আমরা যদি শয়তানের শিকার হয়ে যাই, তাহলে এ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, এই কথাটা আসবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়তোবা পরে আবার স্মরণ করিয়ে দিব, আগে বলে নেই যে শাওয়াল রমাজান মাসে আমরা অনেক আমল ইবাদত করেছি, আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন। শাওয়াল মাস আসছে তার মানে আমল বিদায় হয়ে গেছে, আসলে কিন্তু তা না। যদিও অনেক মানুষের অবস্থা দেখলে তাই মনে হয় যে তারা পুরা রমাজান তারাবি পড়েছেন মাশাআল্লাহ, ওয়াক্তিয়া নামাজ পড়েছেন মাশাআল্লাহ, রোজা রেখেছেন মাশাআল্লাহ, কিন্তু রমাজান চলে গেলে তাদের অবস্থা দেখলে মনে হয় যেন যে তারা আমল ইবাদতকে রমাজানের সাথে খাস করে নিয়েছেন, কিন্তু বাস্তবে তা না। আমাদের সিয়াম 12 মাস চলবে, আমাদের তাহাজ্জুদ কিয়ামুল লাইল 12 মাস চলবে, আমাদের দান সাদাকা 12 মাস চলবে, আমাদের আত্মীয়তার সম্পর্ক 12 মাস চলবে। এবং এই সার্বক্ষণিক ইবাদতটাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মেসেজ দিয়েছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের প্রিয় আমল হচ্ছে বান্দার আমল ওইটা যেটা বান্দা সার্বক্ষণিক করে, সুবহানাল্লাহ, ছেড়ে দেয় না। তো এই আমলের মধ্যে একটা আমল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি নকল করেছেন, তার কিতাবে এনেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা হচ্ছে এরকম, মান সামা রমাজান, যে মানুষ রমাজানের সিয়াম পালন করে, রমাজান মাসে সে রোজা রেখেছে, সিয়াম রেখেছে, রমাজান মাস চলে যাওয়ার পর শাওয়াল মাস আসার পরে সুম্মা আতবাআ সিত্তান মিন শাওয়াল, এরপরে সে কি করলো, শাওয়াল থেকে আরও 6টা সিয়াম সে রমাজানের সাথে মিলাইলো, অনুসরণ করলো, মানে অ্যাড করলো। তাহলে তার রেজাল্টটা কি হবে, ফায়দা বা ফলাফলটা কি হবে? কানাকা সিয়ামিদ দাহরি, যেমন এই মানুষটা সারা বছর অর্থাৎ আগামী রমাজানের আগ পর্যন্ত সে যেন সিয়ামেই কাটায়া দিল। সুবহানাল্লাহ। এর মিলটা এইভাবে দেওয়া হয়েছে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া মানুষের প্রতি, আমাদের ব্যাপারে আল্লাহর এত দয়া, এই দয়ার একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে আমরা একটা নেক আমল করলে আল্লাহ নিম্নে এর নেকি 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে একটা নফল সিয়াম যদি কেউ রাখে তাহলে 10 দিনের নেকি পাওয়া যায়, তাহলে 6 দিনে 60 দিনের নেকি হয়ে যাচ্ছে, 6 10 60 দিনের। আর এইদিকে আমরা রমজান মাস রাখলাম, এটার তো এরকম মানে নিম্নে 10 তারপরে আরও বাড়বে, এইভাবে হিসাব মিলাইলে দেখা যায় পুরা বছর আমাদের নেকির মধ্যে এই সিয়ামের মধ্যে চলে আসে। তো আমরা যারা সামর্থ্যবান আছি আমরা চেষ্টা করব। আর আমাদের মা বোনরা কিন্তু সিয়াম রাখার ব্যাপারে খুব আগ্রহী থাকেন এবং তাদের জন্য অনেক ক্ষেত্রে সহজও হয়। তো একটা মাসালা আমি আগেই বলে নিচ্ছি, অন্য আলোচনায় ঢুকলে এটা আবার হয়তো ছুটে যেতে পারে। মা বোন যারা আছেন আমাদের, তাদের মাসে কিছু সিয়াম ভাঙ্গা পড়ে, তাদের মাসিক বা পিরিয়ডের সময় আসলে তারা সিয়াম ভেঙে দেন, এটা আল্লাহর বিধান, পরে তাকে কাজা করতে হয়। আর নামাজটা যেহেতু সালাতের বিষয়টা যেহেতু অনেক ওক্ত জমে যায়, এই জন্য আল্লাহ দয়া প্রবশ হয়ে তাদের উপরে সালাতের বিধানটাকে মওকুফ করে দিয়েছেন। অর্থাৎ পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে যে কয় ওক্ত নামাজ তাকে ছেড়ে দিতে হবে, ওই নামাজগুলি সালাতগুলির কাজা তাকে আদায় করতে হবে না। বাট সিয়ামের মাসে, রমজানের মাসে যদি পিরিয়ড হয় তাহলে তার যে কয়েকটা সিয়াম বা রোজা ভাঙ্গা পড়েছে সেগুলোর তাকে কাজা করতে হয়, এটা ফরজ, করতেই হবে। অনেক মানুষ এই ক্ষেত্রে উদাসীন। গত কয়েকদিন আগে এক ভাই আমাকে ফোনে মাসালা জিজ্ঞেস করেছেন যে ওনার ওয়াইফ অনেক রোজা এইভাবে ভাঙ্গা পড়েছিল পিরিয়ডের সময়, কিন্তু তিনি সেগুলো কাজা করেননি, অনেক বছর জমে গেছে, তো এখন এগুলোর কি করা? তো আমি উত্তর যা হওয়ার তা দিলাম, কিন্তু আমাকে অবাক করেছে যে মানুষ এত গাফিল থাকবে কেন, যে পিরিয়ডের সময় নামাজের কাজা করা লাগে না কিন্তু রোজার কাজা করা লাগে, এই শিক্ষাটা মেয়েরা পাইল না কেন? সে কোন ফ্যামিলিতে বড় হলো, সে কোন প্রতিষ্ঠানে পড়লো, সে কোন বাপ মার ঔরসে জন্মগ্রহণ করলো যে তাকে এই শিক্ষাটা দেওয়া হলো না যে সিয়ামের কাজা রাখতে হয়? তো যাই হোক, এটা আমরা জানার পরে এখানে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে যে মহিলারা আগে কাজা আদায় করবে না এই শাওয়ালের 6টা আগে রাখবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে আগে কাজা আদায় করা, কারণ রমজানকে আগে পূর্ণ করা লাগবে। কারণ এই যে কয়টা ভাঙ্গা পড়েছে তাতে রমজান পূর্ণ হয়নি, তো আগে কাজাগুলো আদায় করবেন, তারপরে শাওয়ালের 6টা রাখবেন। যদি পরিস্থিতি এমন হয় যে না এটা সম্ভব হচ্ছে না, তাহলে শাওয়ালেরগুলো শাওয়াল মাসে রাখবেন, কাজাটা পরে আদায় করলেও চলবে। এই আলোচনা আমরা এখানেই ইতি করে ফেললাম। শাওয়াল মাসের 6টা রোজা আমরা এখানে আবার আরেকটা জিনিস বলে ফেলি, আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমলের কিন্তু একটা ধারাবাহিকতা আছে, আমলের সাথে আমল সহজ, আর আমল বাদ দেওয়ার পরে যখন আমল ছেড়ে দেওয়া যায় তখন শুরু করা আবার কঠিন। এই জন্য আমার পরামর্শ থাকবে, এটা আপনারা নিতেই হবে তা না। মনে করেন ঈদের দিন চলে গেছে, আজকে শুক্রবার, কেউ থাকতেও পারে নাও থাকতে পারে, এখন সামনে শনিবার আসতেছে, শনিবার থেকে যদি ওই যে রমজানের একটা অভ্যাস কিন্তু আমাদের মাঝে এখনও আছে, দিনে না খাওয়ার একটা অভ্যাস চালু আছে, ওই অভ্যাসটা থাকতে থাকতে যদি আমরা কাছাকাছি সময়ে সেরে নেই তাহলে দেখা গেছে যে ওই রমজানের অভ্যাসে ওই অভ্যাসটার সাথে মিলে সহজে এটা হয়ে যাবে। দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমিন। এবার আসি পরের আলোচনায়, যেটা দিয়ে শুরু করেছিলাম যে রমজান মাস যাওয়ার পরে যদি শয়তান ছাড়া পায় তাহলে আমি আব্দুর রহমান বিন মোবারক কি শয়তানের কবলে পড়লাম কি পড়লাম না, এটা আমি বুঝবো কি করে? যদি না পড়ি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আমি পড়ে যাই তাহলে ছুটবো কি করে? আর রমজান মাস যাওয়ার মানে কি এটা যে আমি শয়তানের শিকার আবার হয়ে যাব? আল্লাহ কি এই জন্য আমাদেরকে কোনো নির্দেশনা দিয়েছেন যে তোমরা শুধু রমজানে আল্লাহর বান্দা থাকবা আর রমজান গেলে তোমরা শয়তানের বান্দা হয়ে যাবা? এটা আছে নাকি কোথাও? নাই। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, হে বনি আদমের সন্তান, আমি কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেইনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তান, আদম সন্তান, আমি কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেইনি? কি প্রতিশ্রুতি? আল্লাহ তা'বুদুশ শায়তান, তোমরা কখনো শয়তানের ইবাদত করতে পারবে না। আল্লাহু আকবার।
তাহলে বোঝা গেল শয়তানের ইবাদত করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। এটা কি শুধু রমাদান মাসে না সারা বছর? সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে শয়তানের ইবাদত করতে কি করেছেন? নিষেধ করেছেন। এবার আল্লাহ আমাদেরকে ইবাদত বা তার দাসত্ব করার জন্য কি কোনো আদেশ করেছেন? হ্যাঁ, সূরা আল বাকারার ধারাবাহিকভাবে কোরআন যেভাবে সাজানো আছে সেই সাজানোর নিয়ম অনুযায়ী প্রথমে সূরা বাকারা আছে, ফাতিহা আছে, তারপরে সূরা আল বাকারা আছে। এই সূরা আল বাকারার প্রথম যে অর্ডার বনি আদমের উপরে, আল্লাহ আদম সন্তানের উপরে যে অর্ডার দিয়েছেন সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের দাসত্ব করো। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে যে স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা, তার ইবাদত করার অর্ডার এটা হচ্ছে আদম সন্তানের উপরে আল্লাহর একটা বড় আদেশ। সবচেয়ে বড় আদেশ হচ্ছে এক আল্লাহর দাসত্ব করা। আর এই আদেশটা মানুষের কাছে পৌঁছাবার জন্য যুগ যুগ ধরে নবী রাসূল এসেছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ এই মেসেজটা দিয়ে পাঠিয়েছিলেন যে হে দুনিয়ার মানুষ, নারী পুরুষ ছোট বড় যারা আছো, যারা শরীয়তের মুকাল্লাফ, একটা কাজ তোমাদের কি, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে, আল্লাহর ইবাদতের বাইরে যত ইবাদত আছে সেটাকে বর্জন করো। এবার একটু খেয়াল করি, এই যে জিনিসটা আমরা জানলাম যে আল্লাহ আমাদেরকে শয়তানের ইবাদত করতে নিষেধ করলেন, আর সারা পৃথিবীর মানুষকে, এখানে কিন্তু কোনো ধর্মের মানুষের কথা উল্লেখ নাই, আল্লাহর ইবাদতের আহ্বান, ইমানের আহ্বান সমস্ত মানুষের উপরে। হ্যাঁ, সালাত কে পড়বে? যে ইমানদার সে। সিয়াম বা রোজা কে রাখবে? যে ইমানদার সে। এই বিধানগুলি ইমান আনার পরে, এজন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এইভাবে ডাক দিয়ে দিয়ে বলেন এইটা করো, ওটা করো, ওটা করো না, ওটা করো না, এটা ইমানদারদের উপরে। কিন্তু আল্লাহর দাসত্বের আহ্বান, ইমানের প্রতি আহ্বান, তাওহীদের প্রতি আল্লাহর আহ্বান, এই অর্ডার সমস্ত মানুষের উপরে, সে যে ধর্মেরই হোক না কেন। একজন কাফিরকে আল্লাহ বলছেন তুমি ইমান আনো, আমার তাওহীদকে মেনে নাও, আমার দাসত্বকে মেনে নাও। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে সবার প্রতি এই আহ্বান। এখানে সূক্ষ্ম একটা বিষয় আমরা একটু খেয়াল করি, এই যে দুইটা তিনটা জায়গায় আমরা পাইয়া গেলাম যে আল্লাহ শয়তানের ইবাদত থেকে আমাদের বারণ করছেন আর তার ইবাদত করতে বলেছেন, কিন্তু আমরা কোথাও এটা পাইলাম না যে এই বিধান শুধু রমজানের জন্য। তুমি রমজানে আল্লাহর ইবাদত করবা, শয়তানের ইবাদত করবা না, আর রমজান পার হয়ে গেলে তুমি শয়তানের ইবাদত করতে পারো, এরকম কোনো কথা আল্লাহ দেন নাই। আচ্ছা, এতটুকু কথা জানার পরে এবার আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্ট হয়তো কোরআনের আয়াত থেকে আসবে অথবা হাদিস থেকে আসবে। যে পয়েন্টগুলো আমাদের সামনে আসলে পরে আমি আমাকে দিয়ে বুঝতে পারবো, আপনি আপনাকে দিয়ে বুঝতে পারবেন, প্রত্যেক মানুষ যারা এই মিডিয়ার মাধ্যমে আমার কথাগুলো শুনতেছেন সবাই যাচাই করতে পারবেন, বুঝতে পারবেন যে আমি কি আসলে শয়তানের শিকারে পড়ে গেলাম রমজানের পরে, নাকি আমি আল্লাহর ইবাদতের মধ্যে এখনো আছি। কারণ কি, একটা জিনিস কি, মানুষের জন্য কিছু কাজ সহজ, কিছু কাজ কঠিন। আমরা আল্লাহকে মানতে বাধ্য, কিন্তু আল্লাহকে মানার, আল্লাহর তাওহীদের কিছু স্তর আছে। যেমন আমরা আল্লাহকে রব মানতে বাধ্য, আমাদের রব আর কেউ না। আমরা বলতে পারবো যে আমি যা খাই তা কোনো ঠাকুর দেয়, তা কোনো দেবদেবী দেয়, তা কোনো পীর বুজুর্গের কারণে আমার রিজিক আসে, এটা বলতে পারবো না। তাহলে আল্লাহ আমার রিজিক দাতা, আমার রব, আমার খালিক, স্রষ্টা, আমার মালিক, তিনি আমার অভিভাবক। এই কথা মানা কিন্তু খুব কঠিন না, এটা সূক্ষ্ম একটা কথা। আমি এটা বলে আমি মূল ওই পয়েন্টগুলোতে চলে যাচ্ছি। কি বললাম, যে আল্লাহকে স্রষ্টা মানা আমাদের জন্য এটা খুব কঠিন না, এটা তাওহীদে রুবুবিয়া। আল্লাহর যত নাম আছে, যত সিফাত আছে, সেইগুলা মানাও খুব কঠিন না। যেমন আল্লাহর সিফাত হচ্ছে তিনি রহমান, অত্যন্ত দয়াময়। আমি যদি সব মানুষকে বলি
যে আপনারা এটা বিশ্বাস করেন যে আল্লাহ অত্যন্ত দয়াময়, সবাই হাত তুলে বলবে যে হ্যাঁ আল্লাহ দয়াময়, আমরা মানি। এটাতে কোনো কষ্ট, তেমন কোনো কষ্ট হয় না। আল্লাহ স্রষ্টা, সবাই মেনে নেন, হ্যাঁ আমরা মেনে নিয়েছি আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালেক। আল্লাহ জব্বার, মানে খুব কঠোর শাস্তিদাতা, সবাই মেনে নেন, হ্যাঁ মেনে নিয়েছি। অর্থাৎ আল্লাহর যত সিফাত আছে, যত গুণাবলী আছে, এটাও অনেকে মেনে নেয়। এটা কাফির মুশরিকরাও মেনে নিয়েছে। এই কথাগুলি আমি ওইদিকে যাব না, নাইলে আমার শিরোনাম আমি হারায় ফেলবো। যে আল্লাহ নবী ধরে ধরে জিজ্ঞেস করেছেন, বলো তো আসমান কে সৃষ্টি করেছে, বলো তো জমিনের স্রষ্টা কে, বলো তো মাইয়ারযুকুকুম মিনাস সামা, আসমান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা কে করে, বলো তো আসমান থেকে পানি কে বর্ষণ করে। মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, সবাই বলছে লা ইয়াকুলুন্নাল্লাহ, এগুলো তো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। মুশরিকরা বলেছে যে এগুলো আল্লাহর কাজ। তাহলে তারাও আল্লাহর রুবুবিয়াতের তাওহীদ, অনেক ক্ষেত্রে আপনার আল্লাহর নাম ও সিফাতের তাওহীদ, এগুলা মেনে নিয়েছিল। কিন্তু সমস্যা এক জায়গায়, যখনই মানুষকে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ও বুদু রব্বাকুম, তোমরা এক আল্লাহর ইবাদত দাসত্ব করো, ইবাদত দাসত্ব গোলামি আর কারো করতে পারবা না, তখন মানুষ থমকে গেছে। কয় কি রে, এতদিন তো মূর্তির ইবাদত করে আসলাম, মূর্তিরে সিজদা দিতাম, এখন কয় এটা করা যাবে না, এক আল্লাহরে সিজদা দিতে হবে। এতদিন আমি বুজুর্গের কথায় কথায় চলে আসলাম, এখন বলে যে না, কোরআন হাদিস মতো চলতে হবে। এতদিন আমি আমার নেতার কথায় চলে আসলাম, এখন কয় যে না, নেতা যদি ইসলামের বাইরে চলে যায় তার কথা মানা যাবে না। কয় কি রে, এই জায়গায় মানুষ আটকে গেছে। এই উলুহিয়াতের তাওহীদ, এক আল্লাহকে ইলাহ মানা, অর্থাৎ এক আল্লাহর গুলামি করা। আমি সিজদা দিব, আল্লাহ ছাড়া কাউকে দিতে পারবো না। রুকু করব, আল্লাহ ছাড়া কাউকে কারো সামনে মাথা নোয়াইতে পারবো না। দান, বকশিস, নজর, মান্নত, আপনার উপহার, এই যে জিনিসগুলা মান্নত মানা, এরপরে কারো সন্তুষ্টির জন্য দান করা, এগুলা একমাত্র আল্লাহর জন্য করা লাগবে। সিজদা আল্লাহকে দিতে হবে, সালাত আমাকে পড়তে হবে, আল্লাহর জন্য করতে হবে। এই বিষয়গুলো যখন মানুষের সামনে চলে আসছে, তখন মানুষ এটা মেনে নেয়নি। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, সে বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আরে কয় কি, আমি মুসার রবের ইবাদত করব, মানে আমি তো আমাকে বাদ দিয়ে কোনো ইলাহ আছে কারো ইবাদত করতে হবে সেটাই তো জানি না। অর্থাৎ সারা মিশরের মানুষ আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমি যে অর্ডার করব সেটা মাইনা নেবে। এটা ফেরাউন চাইছিল। এই জন্য তো সে নিজেকে রব্বুকুমুল আলা, সে বলতো আমি তোমাদের বড় রব। কেন? যে এই মিশরের সব কাজ আমি করি, আমার দাসত্ব তোমরা মানবা। এই জন্য সে কাফিরি রয়ে গেছে, নদীর মধ্যে ডুবাইয়া আল্লাহ তাকে মারছেন। তো এতক্ষণে আমি যেটা বুঝাইলাম, দুইটা মেসেজ কিন্তু দিয়ে ফেলেছি। দেখেন মনে আছে কিনা, যে আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন তার ইবাদত করতে। কি করতে? ইবাদত করতে। আর কার আদেশ করতে নিষেধ করেছেন বলেন তো, মনে আছে কিনা? কার ইবাদত করতে নিষেধ করেছেন? শয়তানের। এবার প্রশ্ন, যে আমি আল্লাহর ইবাদত করব আর শয়তানের ইবাদত করব না, কোন সময়, কতদিন? শুধু রমজানে না সারা জীবন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের, একমাত্র রবের ইবাদত করে যাও। সুবহানাল্লাহ। এখানে মারিফত পাইয়া গেলে ইবাদত করা লাগবে না, এই চিন্তা ভুল, এই ব্যাখ্যা ভুল। যে মারিফত পাইতে পাইতে যখন আল্লাহর ইশক আর মহব্বত ভিতরে ঢুকে যাবে তখন আর আল্লাহর ইবাদত করা লাগবে না, এই চিন্তা ভুল। তাইলে মৃত্যু পর্যন্ত কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। এবার পরে যে বিষয়টা আমরা জানলাম, যে আল্লাহকে রব মানা, আল্লাহর সিফাত মানার ক্ষেত্রে অনেক মানুষ মেনে নেয়, কিন্তু কোন জিনিসটা মানতে মানুষের কষ্ট হয়েছে মনে আছে কিনা দেখেন তো? আল্লাহকে ইলাহ মানতে মানুষের কষ্ট হয়েছে যুগ যুগ ধরে, এখনো ঠিক তাই। এখনো আমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারছি না। নাইলে এই সময়ে জুমার দিন মসজিদ খালি থাকে না।
মানুষ যে আল্লাহর এবাদত বাদ দিয়ে শয়তানের এবাদতে লিপ্ত হয়ে গেছে, আমি এই জিনিসটা আজকে বুঝাবো, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেন। শেষ পর্যন্ত আমি বলতে পারি, আর আপনারা যদি শোনার তৌফিক পান, আজকে এটা বুঝতে পারবেন যে শয়তানের এবাদত কেমনে হয় আর আল্লাহর এবাদত কেমনে হয়। হয়তোবা জীবনে এইভাবে পরিষ্কারভাবে এটা মাথায় আসেনি, আর এইভাবে আমি এই খুতবা আর কোনো দিন দিছি আমার মনে নাই। আজকে আমি ওই আয়াতগুলো নোট করলাম যে আল্লাহ শয়তানের এবাদত থেকে আমাকে বারণ করলেন আর তার এবাদত করতে বললেন। তো আমি কতক্ষণ আল্লাহর এবাদতে আছি আর কখন আমি শয়তানের এবাদতে চলে যাই, এটা আমি মাপতে পারবো আজকে। এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে তার দাসত্বের কথা বলেছেন এবং অনেক বিধান দিয়েছেন। এই বিধানগুলোর মধ্যে থাকলে আল্লাহর এবাদত হয়, বিধানের বাইরে চলে গেলে এটা শয়তানের এবাদত হয়। এবার শয়তান নির্দিষ্ট করে করে কিছু কাজে আমাদেরকে লিপ্ত করতে চায়, এতে করে সে সফলতা লাভ করে আমাদেরকে জাহান্নামে নিতে পারে। ওই কাজগুলো আমরা উল্লেখ করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে সূরাতুল আরাফ আয়াত নম্বর 27। আমি রেফারেন্সগুলো উল্লেখ করে পয়েন্ট ধরায় দেব, তাহলে আপনারা কোনো সময় বাড়িতে গেলে জিনিসগুলা তদন্ত করতে পারবেন, যাচাই করতে পারবেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন সূরার কথা বললাম? সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ একটা ডাক দিয়েছেন আমাদেরকে, বলছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তান। সবাইকে আল্লাহ ডাক দিচ্ছেন, দিয়ে বলছেন লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে দেয়। সুবহানাল্লাহ। খবরদার, রমজানের শয়তান বাধা ছিল, কিন্তু রমজানের পরে তুমি শয়তানের ফিতনায় পড়বা। সাবধান থাকো, সাবধান থাকো, কারণ তোমার তাকওয়া নষ্ট হয়ে যাবে। রমজানে সিয়াম রেখে তোমার যে তাকওয়া অর্জন হয়েছে, এখন যদি তুমি সেই তাকওয়া বিসর্জন দিয়ে শয়তানের ইবাদতে লিপ্ত হও, তাইলে রমজানের যে ফলাফল, যে সার, যে নির্যাস, যে জিনিসটা পাওয়ার জন্য রমজানে তুমি এত কষ্ট করেছো, সেটা আর তোমার থাকবে না। তাহলে আল্লাহ ডেকে কি বললেন? তুমি শয়তানের ফিতনায় পড়ো না। এবার এই শয়তানের ফিতনাটা কিভাবে হয়, এটা হচ্ছে বড় কথা। এই কথাগুলো আল্লাহ নাম ধরে ধরে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। এইখানে যেটা বলেছেন, দেখো, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, ওই যে তোমার পিতামাতা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে তারা জান্নাতে থাকার পরে তাদের যে শয়তানের প্রভাবে প্রথম যে সমস্যাটা হয়েছিল, সেটা হচ্ছে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে তাদের লেবাস, পোশাক এর পদস্খলন হয়ে গিয়েছিল, শয়তান তাদের পোশাক খুলায় ফেলেছিল। এই কথাটা উল্লেখ করে আল্লাহ আমাদের সতর্ক করে বলছেন যে তুমি এই ফিতনায় পড়ো না। অর্থাৎ আমি পোশাক দিয়েছি, এই পোশাকের ব্যবস্থা কিন্তু আল্লাহ দিয়েছেন। বলতে পারেন যে এটা তো আমি কিনেছি বাজার থেকে, তাইলে আপনি বানানো পোশাকটা কিনলেন, অথবা আপনি একটা পোশাক কাপড় দিয়ে বানাইলেন। আর আল্লাহ বলছেন আমি আনজালনা ইলাইকুম লিবাসান, আমি পোশাকটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। পোশাক আল্লাহ নাকি নাজিল করেছেন, কিন্তু আমি তো টেইলারের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে পোশাক কিনি। আল্লাহ কেমনে নাজিল করলেন? হ্যাঁ, এটা আল্লাহ নাজিল করেছেন। কেমনে? দোকানদার যে পোশাকটা বিক্রি করলো, সে সেটা পাইল কই? দোকানদার বা ডিলার যারা, এটা আপনার যারা যেগুলো গার্মেন্টস পোশাক বানায় কারখানা, ওখান থেকে তারা আনে। কারখানার মালিক পোশাকটা পাইল কই? কেমনে বানাইলো? সে মেশিন দিয়ে বানাইছে, তার কিছু উপকরণ লেগেছে, কি? সুতা। সুতা ছাড়া কোনো গার্মেন্টস চলবে না, কেউ পোশাক বানাইতে পারবে না সুতা ছাড়া। ওই সুতাটা আসছে কোত্থেকে? দেখবেন যে সুতার মূল উপাদান যেগুলো, ওগুলো হচ্ছে আল্লাহর এই গাছপালা জাতীয় কোনো জিনিস থেকে। তো ওগুলো আসছে কোত্থেকে? আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছেন, এই জন্য গাছ লতা পাতা হয়, সেগুলোর থেকে সুতা হয়, সুতার থেকে কারখানায় যায়, কারখানার থেকে পোশাক হইয়া বের হয়, সেখান থেকে ডিলারের মাধ্যমে খুচরা ব্যবসায়ীর কাছে যায়, আর খুচরা ব্যবসায়ীর থেকে আমরা কিনে আনি, তারপরে আমি পোশাকের মালিক হই। ওই পানিটা নাজিল করছে কে? আল্লাহ। ওই পানি নাজিল করা ছাড়া এই পৃথিবী অচল। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, প্রত্যেক মানুষের জীবন এই পানির উপর নির্ভরশীল, এটা আল্লাহ বলে দিয়েছেন।
পানি নাই জীবন নাই, পানি আছে জীবন আছে প্রত্যেকটা জায়গায়। তো আল্লাহ এই পোশাক নাজিল করেছেন আর আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার এই পোশাক যেন শয়তান তোমার শরীর থেকে না খুলে দেয়। এই জন্য পুরুষের জন্য সতর রাখা ফরজ, আর বাকি পোশাক হইল তার সৌন্দর্য। আল্লাহ বলছেন নামাজে তুমি সুন্দর পোশাক পরে দাঁড়াবা। এখন দেখেন যে মেয়েরা এই যে ঈদের নামে সুন্দর করে আপনার লিপস্টিক টিপস্টিক লাগাইয়া, আপনার মাথার চুল ছেড়ে দিয়ে, আপনার গ্রীবা গলা এগুলো ছেড়ে দিয়ে, মানে একটু হাফ পোশাক পরে এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর বেড়াচ্ছে, এরা এখন আল্লাহর এবাদতে আছে না শয়তানের এবাদতে লিপ্ত হয়েছে? এবার আপনারা এই ফটো আমি আর দিব না, আপনারা দিবেন। এই রামাজান গেছে, আর যারা তাদের পর্দা নষ্ট করে বাইরে বের হয়ে গেছে, এই পুরা রমাজানের সিয়াম এবং রোজার যে তাকওয়া অর্জন হয়েছিল সেটা তারা বিসর্জন দিয়ে আল্লাহর এবাদত থেকে ট্রান্সফার হয়ে এখন তারা শয়তানের এবাদতে লিপ্ত আছে। একটা পয়েন্ট ধরায় দিলাম, যারা বেপর্দা হয়ে রাস্তায় বেরিয়ে গেছে, রমাজানের পর্দা নষ্ট করে দিয়েছে এবং তারা শয়তানের এবাদতে লিপ্ত হয়ে গেছে। এবার আর একটা ধরায় দেই, সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 53। আল্লাহ বলছেন ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে নবী, একটা পাইছেন তো, পয়েন্টগুলো মনে রাখবেন। যারা এই বেপর্দা নারী রাস্তায় ঘাটে বের হয়ে গেছে, এরা কিন্তু শয়তানের ইবাদত করে যাচ্ছে। এখন এটা যদি সে না বুঝতে পারে আর তার পরিবার যদি না বুঝতে পারে, তাহলে ওই হাদিসটা প্রযোজ্য হবে, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন। অনেক নারী আছে পোশাক পরেও উলঙ্গ থাকে, তার মানে এই পোশাক পরা না পরায় সমান। আল্লাহর নবী বলেছেন এরা জান্নাতে যাবে না, আবার শেষে গিয়ে বলেছেন এরা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। এতে করে মানে বিপদ হয়েছে দুইটা। এই কথা বলে আমি আর এই পয়েন্টে থাকবো না। বিপদ কয়টা হয়েছে কোন তো? দুইটা। এক নম্বর বিপদ হয়েছে সে নিজেকে জাহান্নামী বানাইছে, আর দুই নম্বর বিপদ হয়েছে সে কাউকে না কাউকে দায়ুস বানাইয়া ফেলাইছে। দায়ুস বানাইছে কারে? সে তার পিতাকে, সে তার ভাইকে, বা যাদের তত্ত্বাবধানে সে আছে। সে তো কারো করে ভাত খাইয়া বাইরেছে নাকি? ও কি উপাস থেকে বাইরেছে? ওই পোশাকটা আপনার অর্ধ উলঙ্গের যে পোশাকটা, ওটা তো কেউ কিনে দিয়েছে তাকে, কারো না কারো আন্ডারে সে আছে, ওদেরকে দায়ুস বানাইছে। আর ওদেরকে দায়ুস বানানোর কারণে আল্লাহ নবীর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। তাইলে সে নিজেও জাহান্নামী হইল, তার বাব্বাইকেও সে জাহান্নামী বানাইল। বিপদ কিন্তু মারাত্মক। বিপদ অত সহজ বিপদ না। এই জন্য আল্লাহ বলছেন, হে বনি আদমের সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শয়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় বিপদে না ফেলে দেয়। সতর্কবাণী। কথাগুলি খুব মারাত্মক কথা, কিন্তু বুঝলে বহুত কিছু আছে এর মধ্যে। রমাজানে আমি আল্লাহর ইবাদত করলাম, শয়তান বান্দা ছিল, রমাজান গেল, শয়তান কি আমার পিঠে চেপে বসলো? আমি কি করব? বুঝবো কি করে? সুবহানাল্লাহ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি মানুষকে বলো তারা যেন উত্তম সুন্দর সুন্দর কথা বলে। এরপরে আল্লাহ বললেন, দেখেন আয়াতগুলোতে কিন্তু প্রত্যেকটা আয়াতে শয়তানের কথা উল্লেখ আছে। কার কথা উল্লেখ আছে? শয়তানের কথা উল্লেখ আছে। ইন্নাশ শায়তানা ইয়ানজাউ বাইনাহুম ইন্নাশ শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সুন্দর কথা মানুষকে বলতে বলো। কেন? ইন্নাশ শায়তানা ইয়ানজাউ বাইনাহুম, নিশ্চয় শয়তান তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে, ঝগড়া বাঁধাইয়া দেয়। আর এই ঝগড়া বাঁধানোর কারণে গালাগালি হয়, শেষ পর্যন্ত মারামারি হয়, শেষ পর্যন্ত খুনাখুনি হয়। এইভাবে মানুষ জাহান্নামী হয়, আর শয়তান এটাই চায়। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রমাজান মাস তো গেল, এখন যদি আমি ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, গালাগালিতে লিপ্ত হয়ে যাই, কিছুই সহ্য করতে পারি না। এই যে কখন এই পুরা কেলে আসতেছে না, এই যে কালকে দেখলাম কোথায়, মানে এমন মারামারি লাগছে, কেউ কাউরে ছুটাইতে পারতেছে না। ও মনে পড়ছে, এই যে আপনার এই যে ভিক্ষা আমাদের বাংলাদেশে যত ভিক্ষুক, মানে পৃথিবীতে আর এটা নাই, এটা কেউ পেশা বানায় নিছে। ভিক্ষা বড় মারাত্মক জিনিস। ফকিরে মাইর করতেছে, দুই ফকিরে কে ভালো জায়গায় বইব, কে কি করব, দুই ফকিরে মার লাগাই দিছে।
এই যে ঝগড়া, কোথাও শান্তি নাই, ভিক্ষা করবে সেখানেও গিয়া ঝগড়া করতেছে। তো এই যে ঝগড়া, মারামারি, কাটাকাটি, গালাগালি, আর এই যে দূরত্ব, এই যে সম্পর্কের অবনতি, এটা হচ্ছে শয়তানের ইবাদত। আর মিল, মহব্বত, বন্ধুত্ব, সম্পর্ক ভালো এবং পরস্পরের সহযোগিতা, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। একটা জান্নাতের দিকে চলে গেছে আর একটা কোন দিকে? জাহান্নামের দিকে চলে গেছে। আমি তো হাদিস সব বললে আমার সময়ে কোলাবে না। আল্লাহ নবী বলছেন তোমরা জান্নাতে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ না পরস্পরে মায়া, মহব্বত, ভালোবাসা না অর্জন করতে পারবে। তারপরে আল্লাহ নবী একটা সস্তা কৌশল বলে দিলেন, যেটা আমরা সবাই করতে পারি, কিন্তু এটাও এখন দামি হয়ে গেছে, সহজে আমরা করতে পারি না এই আমলটা। তিনি বললেন তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, মায়া মহব্বত বাড়বে। আজকাল সালামটা বের হইতেও আমাদের মুখ থেকে অনেক কষ্ট হয়, কমে গেছে। আর বললেন তোমরা মিথ্যা ছাড়ো, মিথ্যা মানুষের সম্পর্ক নষ্ট করে, এই মিথ্যা মানুষকে পাপের দিকে পথ দেখায়, আর পাপ মানুষকে ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। রাস্তা কিন্তু দুইটা, আমি কোন রাস্তায় আছি? তাহলে পয়েন্ট কয়টা গেল? দুইটা। একটা কি? যদি কোনো নারী পর্দা নষ্ট করে, আর যদি কোনো পুরুষ তার পর্দা নষ্ট করে, সেও আল্লাহর ইবাদতে নাই, শয়তানের ইবাদতে। এখন বলবেন পুরুষ আবার পর্দা নষ্ট করে কেমনে? এই কথাটা আমি সবসময় স্মরণ করায় দেই, এটা অনেক মানুষের আমাদের মধ্যে এটা জানা নাই। মনে করেন একজন নারী বেপর্দা হইয়া বাইর হইছে, বোরকা টুরকা পরে নাই, সে তার পর্দা নষ্ট করেছে। এখন আমি আমার পর্দা রাখবো কেমনে আর নষ্ট করব কেমনে? আমার পর্দা হলো আমি ওর দিকে তাকাবো না, এটা হচ্ছে আমার পর্দা। এখন আমি যদি ওর দিকে তাকাই, তাহলে ও নিজে গুনাহগার হইল, আমারও গুনাহগার বানাইলো, আর আমি ওর দিকে তাকাইয়া আমার পর্দা নষ্ট করে আমি গুনাহগার হইলাম। বলবেন যে এই কথা তো এইভাবে আমরা জানি না, এটা আপনি কিসের ভিত্তিতে বললেন? আপনি আল্লাহ, অন্যদিকে এই দুর্বল কোনো বইয়ের রেফারেন্স দেওয়া কথা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস নাই। আপনি আল্লাহর কোরআন নেন, আপনি সূরা নূর বাইর করেন। সূরা নূর নাম শুনছেন তো? আমি একবারে জায়গা মতো পৌঁছায় দিচ্ছি আপনাকে। আল্লাহর কোরআন হাতে নেন, সূরা নূর বাইর করেন, ওখান থেকে 30 এবং 31 এই দুইটা আয়াত পড়েন। 30 নম্বর আয়াতে আল্লাহ আগে বলছেন, হে নবী কুল্লিল মুমিনিন, মুমিন পুরুষ যারা আমার আছে তাদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চক্ষু অবনমিত করে, অর্থাৎ বেপর্দা নারীর দিকে তাকাইয়া যেন আমার মুমিন বান্দা তার পর্দা নষ্ট না করে। পর্দার বিধান আগে পুরুষের জন্য আল্লাহ এখানে দিলেন। পরের 31 নম্বর আয়াত পড়েন, সেখানে আছে ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আমার নারী মেয়ে যারা আছে, মুমিন নারী যারা আছে তাদেরকে বলো তারাও যেন পর পুরুষের দিকে তাকাইয়া তাদের পর্দা নষ্ট না করে। মেয়েরা তো অনেক সময় পর্দা বোঝে না, বুরকা পড়লেই মনে করে পর্দা, কিন্তু বুরকার ভিতর দিয়া আপনার চোখ যে খোলা আছে, এই চোখ দিয়া আপনার বেগানা পুরুষের দিকে তাকাইলে এটাও পর্দার খিলাফ, এটাও কাবিরা গুনাহ, পর্দা নষ্ট হয়। এটা জিনাল আইন, আল্লাহ নবী বলেছেন এটা চোখের জিনা। আপনি যত ভালো করে বুরকা পরেন না কেন, চোখগুলা পর পুরুষের দিকে আছে, আপনি চোখের জিনায় লিপ্ত আছেন। এই জিনিসটা হচ্ছে পর্দার মূল। এই জায়গা ঠিক থাকলে বাকিগুলো অটোমেটিক ক্লোজ হয়ে যায়, পরের ধাপগুলো। কিন্তু এই নির্দেশটা আল্লাহ আগে দিয়েছেন, আগে দেখা বন্ধ করো। দেখা বন্ধ হলে কথা হবে না, কথা না হলে আর একসাথ হওয়া যাবে না, একসাথ না হওয়া গেলে তো আর কিছুই হয় না। আল্লাহর সুবহানাল্লাহ, আল্লাহর বিধানগুলো সূক্ষ্মভাবে কেউ যদি বিশ্লেষণ করে, এত স্বাদ, এত মজা, এত বিজ্ঞানসম্মত, সাইন্টিফিক সবগুলো বিষয়। আল্লাহ আগে বলতে পারতেন এই তোমরা জিনা করো না, একসাথ হইও না, কথা বলো না, এটা করো না, ওটা করো না। আল্লাহ ওখান থেকে শুরু করেননি, আগে বলছেন তোমার চক্ষুটাকে আগে কন্ট্রোল করে ফেলাও, বাকি ধাপগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আগে চোখ। তাইলে পর্দা নষ্ট করলে শয়তানের ইবাদত। আরেকটা কি? এই যে ঝগড়া আর গালিগালাজ, এই যে ঘরে ঘরে চলতেছে, যে জামাই বউ ঘরের মধ্যে ঝগড়ায় আছে, শয়তানের ইবাদতে আছে। গালিগালাজ, ঝগড়া, খারাপ কথা, খারাপ ভাষ্য, সম্পর্কের অবনতি, এগুলা যা হচ্ছে শয়তানের ইবাদত, আর এর বিপরীতটা হলো আল্লাহর ইবাদত। এখানে আর কথা বলার সময় নাই। আরেকটা সূরা বানী ইসরাইল 64 নম্বর আয়াত, 3 নম্বর পয়েন্ট। আল্লাহ এখানে শয়তানের উল্লেখ করতে গিয়ে বলছেন, শয়তানকে বলা হচ্ছে যে ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম
শয়তানে তো মানুষকে বিভ্রান্ত করবে। কেমনে করবে? তো বলা হচ্ছে যে তুমি বিভ্রান্ত করবে মানুষকে তোমার বেসৌতিকা, আওয়াজ দিয়ে। আওয়াজ দিয়ে শয়তান আমাদেরকে তার ইবাদতে নিয়ে যাবে। তারপরে ও আজলিবা আলাইহিম বিখাইলিকা ও রাজিলিকা ও শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমি খুব শর্ট করতেছি, প্রত্যেকটা কথার অনুবাদ বিশ্লেষণ করলে টাইমে কুলাবে না। পরে আল্লাহ বলছেন ও শারিকহুম ফিল আমওয়াল, শয়তান আমাদের মালে শরিক হবে। এখানে কিন্তু এই মসজিদের মধ্যেও কেউ লিপ্ত থাকতে পারি। ওয়াল আওলাদ, শয়তান আমাদের সন্তানের মধ্যে শরিক হবে। তাইলে যার মালে শয়তান শরিক হয়ে গেল, যার সন্তানের মধ্যে শয়তান শরিক হয়ে গেল, আর যে মানুষ শয়তানের স্বরের ইবাদতে লিপ্ত হয়ে গেল সে আর আল্লাহর ইবাদতে নাই, শয়তান তাকে কাবু করে ফেলেছে, রমাজানে হোক আর রমাজানের বাইরে হোক। এই কথাটা একটু বোঝার দরকার আছে। শয়তানের স্বর, আওয়াজ, এটা হচ্ছে শয়তানের ইবাদত, আর আল্লাহর আওয়াজ হচ্ছে আল্লাহর ইবাদত। একজন মানুষ পড়লো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নেকি কত অনেকগুলা নেকি পাওয়া গেছে, আল্লাহর ইবাদত। আরেকজনে আপনার সাউন্ড বক্স কিনলো এবং একটা জায়গায় হিন্দি সিরিয়াল ছাইরা দিল বা গান বাজনা ছাইরা দিল। এই যে কালকে আল্লাহ মাফ করুক, আমি বুঝতে পারিনি, আমার এক মানে আমাকে মহব্বত করে, তারে দিয়ে আমি আমার বইয়ের কভারের ডিজাইন করাই। তো কাজ শেষে ভাবলাম যে একটু চা খাই, তো একটা হোটেলে গিয়ে বসছি একটু নাস্তা করার জন্য। মানে তাড়াতাড়ি উঠে চলে আসতে হয়েছে, মনে যেন কান টিকবে না। এই যে পাশে আপনার ঈদের আনন্দ করতেছে, ড্যান্স চাইরা দিছে, আপনার বাজনা চাইরা দিছে, এত আওয়াজ। ওরে আমি বললাম যে ভাই এখানে আসলাম কি করতে, তাড়াতাড়ি চলো। তো তাড়াতাড়ি খাওয়া শেষ করে ভাগলাম। এই আজকে আপনাদের এখানে আসার সময় আমি একটু সকাল সকাল চলে আসছিলাম, মানিকগঞ্জ স্টেশনে নামলাম ঢাকা থেকে আইসা। নামার পরে একটা রিক্সা নিলাম, এইদিকে আসতেছিলাম। এই যে এখানে মাঝামাঝি পথে আইসা দেখলাম আসার সময় আমার ডাইন দিকে পড়েছে, যাওয়ার সময় বাম দিকে দেখবেন। উপরে কয়েকটা বাঁশ দিয়া তেরপাল দিয়েছে এবং নিচে কয়েকটা যুবক ছেলে পেলে আপনার হরদম আপনার সাউন্ড দিয়া এই যে গান আর বাজনা বাজাচ্ছে। দিস ইজ সাউথ অফ শয়তান। এইটা হচ্ছে শয়তানের আওয়াজ। এরা আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের ইবাদতে চলে গেছে, এ আর আল্লাহর ইবাদতে নাই। আচ্ছা বলেন তো, এই যে ছেলেগুলা এটা করতেছে, এটা আসমান থেকে টপ করে পড়ে গেছে না কোনো বাপ মার ঘরে জন্ম হইছে? কোনো মায় তো তারে দুধ খাওয়াইছে, কোনো বাবা তো তাকে কলা খাওয়াইছে, কোনো এই যে পোশাকটা তার গায়ে আছে কোনো বাপ মা তো কিনে দিছে। এরা কই? এরা মারা গেছে। এই জন্য তো অনেক সময় কোনো বক্তা বলে দেন যে ও তো আর বাপ না, ওই বাপ তো আর বাপ থাকেনি, ওই স্বামী তো আর স্বামী থাকেনি। অনেক সময় আরো কঠিন শব্দ অনেকে ব্যবহার করেন, আমরা আবার কঠিন শব্দ বেশি ব্যবহার করি না। এটা হয় না, এটা হচ্ছে শয়তানের সোর, গান বাজনা যত আছে এটা শয়তানে এই বাজনা দিয়া তার আওয়াজ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে ফেতনায় ফেলে। আরেকটা কি, মালের মধ্যে শয়তান শরিক হয় আর সন্তানের মধ্যে শয়তান শরিক হয়। মালে কেমনে? আমার মাল কামাইতে আল্লাহর বিধান আমি ফলো করলাম না, কোন দিকে হারাম কোন দিকে হালাল, সুদ ঘুষ ব্যবসায় 2 নম্বরই ইত্যাদি করে আমি সম্পদ কামায় নিলাম। এখন আমি সুখভোগ করতেছি কিন্তু আমার মালে শয়তান শরিক হয়ে আছে। ইনকাম যতদিন পর্যন্ত ফ্রেশ না হবে, সম্মানিত ভাই বোনেরা একটা কথা বলে রাখি, এটা মনের গভীর থেকে বলতেছি, অন্তরের ভালোবাসা দিয়া। এই যে রোজা রেখেছি 1 মাস, আসমানে রোজা যাবে না। আল্লাহ আগে দেখবেন আমি যে ইফতারিতে যে খাবারটা খাইলাম, আমি সাহারিতে যে খাবারটা খাইলাম, এটার উৎসটা কি? আমার রোজায় তাকওয়া আসবে না। আজকে রোজার তাকওয়া নাই কেন? আজকে রোজার পরেই মানুষ মসজিদ থেকে উদাও কেন? এদের অনেক গুড়ায় সমস্যা রয়ে গেছে, মূলে সমস্যা রয়ে গেছে। এই জন্য আমার ইফতারির খাবারটা যদি হারামের হয়, এটা যদি আমি ক্ষমতা দেখাইয়া আমি আপনার এই মানুষ থেকে অন্যায়ভাবে লুট করে নেই, আমি যদি চাঁদাবাজি করে, অনেকে তো এটাই পেশা, বেশ আপনার দেখা যায় দলীয় দাপট আছে, মানুষ থেকে আপনার ক্ষমতার পাওয়ারে অন্যায়ভাবে টাকা নিয়ে সংসার চালাচ্ছে, ব্যবসায় 2 নম্বরই করে আপনার সংসার চালাচ্ছে।
দেখা গেছে যে সুদ ঘুষ ইত্যাদি বিভিন্ন অন্যায় দিয়ে সংসার চালাচ্ছে, নিজে খাচ্ছে, তাকুয়া আসবে না? এবং সে যখন হাত তুলে বলবে আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমার রোজা কবুল করো, আল্লাহ বলবেন আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তোমার দোয়া কবুল হবে? তোমার পোশাকের খবর নিছো, তোমার পেটের খাদ্যের খবর নিছো, ও গুজিয়া বিল হারাম, ওগুলো হারাম, তোমার দোয়া তো আসমানে উঠবে না, তোমার মুখের নিচ দিকে চলে আসবে, তোমার মাথায়ই ভেদ করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মালে শয়তানকে শরীক করা যাবে না। আরেকটা হচ্ছে আওলাদের মধ্যে শয়তান শরীক হয় কেমনে, খুব জরুরি কথা। আমার আরো কয়েকটা পয়েন্ট রয়ে গেছে, আমি সংক্ষেপে শেষ করতেছি। আওলাদের মধ্যে শয়তান শরীক হয় কেমনে, আমি কিন্তু ঠিকানা দিছিলাম, সূরা বানী ইসরাইলের 64 নম্বর আয়াতে এটা পাবেন। আওলাদ সন্তান আল্লাহর নিয়ামত, কেউ জোর করে সন্তান পায় না। অনেক দম্পতি আছে সন্তান হয় না, আইরে তবিব, আইরে চিকিৎসা ডাক্তারি, অনেকে বিদেশ পর্যন্ত যায়। আর আমাদের দেশের ওই যে মোল্লাকি যেগুলো আছে, তাবিজ কবজ, এগুলোও ব্যবহার করে। আপনার শেষ নাই, যাদের সন্তান হয় না তারা বুঝে সন্তান কি জিনিস। আর কেউ আছে সন্তান বন্ধ করার জন্য সব ব্যবস্থা করে রাখছে, পরে দেখে যে আটকে নাই, আয়া পড়ছে। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, বন্দাও বানাইতে পারেন, আবার দুইজনও দিতে পারেন। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আমার দেখা, আমার কত পরিচিত মানুষ, অনেক ইচ্ছা ছিল যে এইবার সন্তান নিবে না, কিন্তু ওর ইচ্ছা সত্ত্বেও আয়া পড়ছে। অনেকে চাইয়া পায় না। তো সন্তান যখন আল্লাহ দিয়ে দিবেন, তখন এই বাপ মার উপরে দায়িত্ব এই সন্তানের দুইটা জিনিস নিশ্চিত করা। একটা হচ্ছে তার দুনিয়ায় বেড়ে ওঠার জন্য, বসবাস করার জন্য যা দরকার এটা নিশ্চিত করতে হবে। এক কথায় শেষ, আমি ব্যাখ্যা দিতে পারবো না। তার খাবার, পোশাক, পরিবেশ, স্বাস্থ্য, চিকিৎসা সব এখানে আইসা পড়ছে। আরেকটা বিষয় নিশ্চিত করতে হবে, এই সন্তান যাতে শয়তানের গোলাম না হইয়া আল্লাহর গোলাম হয়, এটা তাকে নিশ্চিত করতে হবে। আর এটা শুরু হবে আপনি কোন প্রতিষ্ঠানে তারে পড়াবেন এইখান দিয়ে। তাকে প্রথমে আপনি গান শিখাচ্ছেন, বাজনা শিখাচ্ছেন, চারুকলা শিখাচ্ছেন, নাকি প্রথমে তাকে শিখাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আপনার দায়িত্ব, কারণ সন্তান তখন কিছুই বুঝে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্ম নেয়, তার বাপ মা তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। আমি আর এবারও তো করলাম না, আর ওইদিকে যাই গেলামই না, সময় কম। আপনার সন্তানরে আপনি ইহুদি, খ্রিস্টান বা আল্লাহ নাস্তিক বা শয়তানের গোলাম আপনি বানাচ্ছেন কিনা, এটা আপনি দেখে নিতে হবে আপনাকে আমাকে। এটা বড় মারাত্মক। যদি শয়তানের পথে চলে যায়, এই সন্তানটাই আমারও জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে, আমারও বিপদ হচ্ছে। আর শয়তান যদি ইবাদত করে, তাহলে অটোমেটিক আমি নেকি পাচ্ছি। আর এখানে থাকলাম না, তিনটা শেষ। এবার আরেকটা পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ এর 59 নম্বর আয়াত, মানুষের কথা, এই যে আমি একটা কথা একজনের ব্যাপারে আপনার কাছে বলে দিলাম, মনে করেন ওই মানুষটার ব্যাপারে আপনার সুধারণা আছে যে না লোকটা ভালো, কিন্তু আমি এমনভাবে একটা কথা আপনার সামনে উপস্থাপন করলাম, আপনার ধারণা নষ্ট হয়ে গেল। কিন্তু আমিও যাচাই বাছাই করলাম না, আপনিও যাচাই বাছাই করলেন না, পদক্ষেপ নিয়ে নিলেন। এই জিনিসটা শয়তানের কাজ। কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, নবী রাসূলদের কথাও, অর্থাৎ আল্লাহর কোরআন যখন নাজিল হতো, ওহী যখন নাজিল হতো, এই ওহী নাজিলের সময় বা মানে এটা প্রচারের সময় চেষ্টা করত শয়তান রদবদল করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করলেন, তখন শয়তানের রাস্তা বন্ধ করে দিলেন। এটা বিভিন্ন জায়গায় কোরআনে আছে যে ও আন্না লা নাসমাউ, জিনেরা যে কোরআন শুনতো, আসমানের খবর আগে নিতে পারত, কিন্তু কোরআনের ওহী যখন নাজিল শুরু হলো, তখন আসমানে ওটা বন্ধ করে দেওয়া হলো। তখন এগুলা আবার এই সূরা আহকাফে আসছে, সূরা জিনে আসছে, ওটা হলো লম্বা অন্য ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। তো শয়তান মানুষের কথায় সংযোজন বিয়োজন করে। এই জন্য কারো কথা তাহকিক না করে, যাচাই বাছাই না করে এই কথা আরেকজনের দিকে লাগায় দেওয়া, পৌঁছায় দেওয়া, সংবাদ প্রচার করে দেওয়া, পরিবেশ নষ্ট করে দেওয়া, এই কাজটা শয়তানের। এবং এই কাজের মধ্যে হাজারো লক্ষ মুসলিম জড়ে আছে, বুঝছেন? একজনের ব্যাপারে এই যে খালি লাগায়, আলিমে লাগায় দিচ্ছে,
আপনার ভাইয়ে বইনে লাগাই দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে লাগাই দিচ্ছে, মানে কেমনে একজনকে আরেকজনে দোষারোপ করবে, কেমনে পরিবেশটা ঘোলাটে করে দিবে, এই কাজের মধ্যে লিপ্ত আছে। এটা শয়তানের কাজ। এই জন্য কারো কথা শোনার পরে এটা ঠিক বললো না ভুল বললো, আমি একজনের কথা আরেকজনের কাছে পৌঁছাচ্ছি, এতে করে এটা ভালো ফল আনতেছে না খারাপ ফল আনতেছে। আমি চাইছিলাম আজকে ওই বিষয়ে খুতবা দিতাম, পরে ভাবলাম যে এটা বেশি দরকারি, এই জন্য এইটা দেই। যে এই যে গীবত, সমালোচনা, তুহমত, এই যে জবানের পাপ, একটা শিরোনাম দিতে চাইছিলাম আজকে যে আমাদের জবান কি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কিনা। প্রথমে চিন্তা করছিলাম এটা খুতবা দিব, পরে ভাবলাম যে এটা থাক, পরে আমি ওই হাদিসগুলো আজকে আমি দেখছিলাম। অতএব সাবধান থাকা লাগবে। এবার আরেকটা পয়েন্ট আছে, আমার হাতে সময় খুব কম, তাহলে আমরা কয়েকটা জিনিস আবার একটু খেয়াল করি, দেখি যে আমার সন্তান যদি দিনের উপরে না থাকে তাইলে আমার সন্তানের উপরে শয়তান ভর করেছে এবং সে শয়তানের ইবাদত করতেছে। আমার মাল সম্পদ ইনকামের সোর্সটা যদি পিওর না হয় তাহলে আমার মালে শয়তান শরিক হয়ে গেছে, আমি শয়তানের ইবাদতে লিপ্ত আছি। এবার আমি রোজা করি, নামাজ করি, দোয়া করি, এটার সার আমি পাবো না। আমার মেয়ে স্ত্রী তারা যদি পর্দার মধ্যে না থাকে তাহলে শয়তানের আক্রমণের শিকার তারা হয়ে গেছে, এগুলো শয়তানের ইবাদতের দিকে যাচ্ছে। আমার পরিচিত কেউ গান বাজনায় লিপ্ত হয়ে গেছে, সে শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে আছে। এরপরে আমি মানুষের মধ্যে ঝগড়ায় লিপ্ত করে দিচ্ছি, আমি কথা যাচাই বাছাই করতেছি না, আমি গীবত সমালোচনায় লিপ্ত আছি, এটাই যথেষ্ট হয়ে যাবে আমার আমল নষ্ট করবার জন্য এবং আমি শয়তানের গোলাম হওয়ার জন্য। অতএব জবানটা সাবধান। এতটুকু কথা শেষ করার পরে আরেকটা জরুরি কথা, এখন এটাতে কত লক্ষ কত কোটি মানুষ যে পড়বে এই হাদিসের আওতায় এক আল্লাহ জানবেন, এর পরিসংখ্যান আমার কাছে নাই, তবে আমি হাদিসটা আপনাদের শোনাইতে পারি। সহিহ বুখারী 1144 সুজা নাম্বার, সহিহ বুখারীর 1144 নম্বর হাদিস। জুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এক মানুষ নিয়ে আলোচনা হলো। এই মানুষের অভ্যাসটা কি, যে মাজালা নাইমান হাত্তা আসবাহা লা ইউসাল্লি। একটা মানুষ ঘুমাইছে, ঘুমানোর সময় শয়তান কি করে জানেন, গিরু দেয়, 3টা গিরু দেয়। যখনই আমি ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে 3টা গিরু দেয়, বুখারীর হাদিস। 3টা গিরু দেয়, দিয়া কি বলে জানেন, নাম, আরে তুমি ঘুমাও, আলাইকা বিল লাইলুত তাওয়িল, রাত অনেক লম্বা, নিশ্চিন্তে ঘুম দেও, ফজরের নামাজ চলে যাবে, এই টেনশনই করার দরকার নাই, ঘুমাও। এরপরে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ঘুমায়া পড়ছে, হাত্তা আসবাহা ওয়ালা ইউসাল্লি, নামাজের টাইম পাস, নামাজ পড়তে পারেনি, ফজরে উঠতে পারেনি, তাহাজ্জুদ তো পড়ার কথা, রমাজানে কিন্তু উঠা সেহরি খাইছে। দেখেন মিলতেছে কেমনে হাদিসটা, শয়তানের খপ্পরে পড়ছে কি পড়ছে না, এই এক হাদিস দিয়ে আপনি লক্ষ মানুষকে বাছাই করতে পারবেন। আর যদি কেউ এইখানে থাকে তিনি নিজেও যাচাই করতে পারবেন আজকের ফজরে কোথায় ছিলেন, এই হাদিস দিয়া, বুখারীর 1144। তো আল্লাহ নবী বলছেন ঘুমায় পড়ছে, ফজরের টাইম মতো উঠে ফরজ নামাজ সে পড়তে পারেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘটনা কি জানো, ঘটনা তো অন্যটা, কি বালা শায়তানু ফি উযুনিহি, শয়তানে তার কানে প্রস্রাব করে দিছে। তার মানে রমজানে সে সাহারি খাইছে, ওই যে 3:30 বাজে উঠছে, 4টা বাজে উঠছে, আর রমজান গেল 5টা বাজে উঠেও জামাতে নামাজ পড়তে পারলো না। তার মানে এখন সে আল্লাহর ইবাদতে নাই, এখন শয়তান তার উপরে ভর করেছে এবং শয়তানে কানের মধ্যে প্রস্রাব করে নাপাক করে দিছে তারে। এখন আর তার দ্বারা আর আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না। আবার সে 11 মাসের অপেক্ষায় আছে। আবার যেদিন দেখবো আবার রমজান আইছে, ওই দিন যেদিন তারাবি শুরু হবে, ওই দিন ফজর জোহর আসর গেছে কিনা ঠিক নাই, ওই দিন তারাবিতে গিয়ে শরিক হবে, এই অপেক্ষায় সে বসে আছে। কাহিনী বুঝছেন এবার? এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, এখানে যারা আছেন ফরজ নামাজের ক্ষেত্রে
কোনো ছাড় দেওয়া যাবে না, এটা বাধ্যতামূলক, নাইলে শয়তান এইভাবে তার পথে নিয়ে যাবে আমাদেরকে। শেষ হাদিস, আমরা যারা নামাজি, সালাত আদায়কারী, আমরা আমাদের দিয়ে শেষ করি, কারণ সব তীর যদি মানুষের উপরে যায় তাহলে তো আমি নিজে সাধু হয়ে গেলাম। আমরা নিজেরাও তো কেউ বিপদের বাইরে নাই, ফিতনায় আমরাও আছি। আমি নিজেকে দিয়ে শেষ করি। এটা আছে সহিহ বুখারীর 1232 নম্বর হাদিস। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা একটা ভুল করি। এই ভুল থেকে বের হওয়া এটা আমার পক্ষেও কষ্ট, সবার পক্ষে কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত আর সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে বিনয়ী তাকওয়াশীল মানুষ ছাড়া এই কাজটা বড় কঠিন। কঠিন কেমনে? আমরা সালাতে মনোযোগ ধ্যান ধরে রাখতে পারি না। কোনো সময় এমনটা হয়, সালাত শুরু করলাম, পড়তেছি, হঠাৎ আরে 3 রাকাত না হলো না 4 রাকাত হলো, কয় রাকাত, ভুল পড়ে যায় না? এই কথাটা কিন্তু হাদিসে আছে। তো আল্লাহর নবী বলছেন, বান্দা নামাজ পড়ে এক সময় এমন হয়ে যায়, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, কয় রাকাত পড়েছে সেটাও জানে না। ওই শয়তান আইসা কি করে, ওই উস্কুর কাজা, আরে এখন মসজিদে আসলাম, কখন যে শেষ হচ্ছে আমার তো ওই কাজ, ওই যে আজকে দাওয়াত দিছিল অমুকে, কোথায় যে যাব, এই কাজটা রয়ে গেছে, ওই কাজটা রয়ে গেছে। মানে এই যে জিনিসগুলো, আমরা দেহ নিয়ে মসজিদে প্রবেশ করি, কিন্তু আমাদের মনটাকে মসজিদে কন্ট্রোল করা বড় মুশকিল। মন কিন্তু আমাদের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, দোকানে ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাবো সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর সূরা তাহার সম্ভব 14 নম্বর আয়াত, হ্যাঁ সূরা তাহার 14 নম্বর আয়াত। নামাজটা কি এইখান থেকে বুঝতে হবে। আমার আলোচনা এইটা দিয়ে আমি শেষ করতেছি, আমাকে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মুসা তুমি কি করো, আকিমিস সালাতা লিযিকরি। সবাই বলতে পারবে না এটা, আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার 14 নম্বর আয়াত। যে তুমি সালাত কায়েম করো, কি জন্য জানো? ওই যে মানে রুকু সিজদা দিচ্ছ, সবাই দেখলো তুমি নামাজি, নো, আমি এটা চাইনি। আকিমিস সালাতা লিযিকরি, তুমি যেখানেই ঘরের কুটিরে পড়ো আর যেখানেই পড়ো, তুমি সালাতে দাঁড়াও আমি আল্লাহকে স্মরণ করবার জন্য। সুবহানাল্লাহ। মুনাফিকদের সালাত ওইটা, যে সালাতে আল্লাহর স্মরণ থাকে না। আর আল্লাহর নবী বলেছেন, আসরের সালাত দেরি করতে 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 আর আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বাকি আছে, ওই সময় গিয়ে কয়েকটা ঠুকুর মারে। আল্লাহর নবী বললেন, এটা আল্লাহর জন্য হয়নি, এটা তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের সালাত হয়ে গেছে, এখানে আল্লাহর স্মরণ থাকে না। এই জন্য আউয়াল ওয়াক্ত আল্লাহর সন্তুষ্টি, আউয়াল ওয়াক্তে সালাত। এই যে দেখেন যে বিপদটা করছে, পুরা রামাজানে ফজর শুরু হওয়ার 15 মিনিটের মাথায় কি সুন্দর জামাত চললো, এখন রামাজান গেল গা, ওই যে সূর্য ওঠার 15-20 মিনিট আগে চলে গেল নামাজ। এটা কি? এটা আল্লাহর শরীয়ত? আপনি আরো এই মিডিল ইস্ট এর উপমহাদেশটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বাদ দেন, এবার অন্যান্য মুসলিম বিশ্বে ঘুরেন, দেখবেন যে ওই ফজরের নামাজ তার জায়গায় আছে। আসরের নামাজ কালকে দেখলাম কে জানি বই বের করে, আমি বায়তুল মামুর চাঁদ মসজিদে ওখানে 2টা খুতবা দেই। এবার এই যে ঈদের নামাজটা কালকে পড়াইলাম, তো ওখানে আমাদের এক ভাই আছেন, দেলোয়ার ভাই, কালকে উনি হেদায়া কিতাব বের করে আমার সামনে নিয়ে আসলেন। এটা যে এখানে লেখা আছে আমারও মাথায় ছিল না। হেদায়া কিতাবের মধ্যে এটা লেখা আছে যে আসরের নামাজটা ছায়া কয় গুণ গেলে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাদিম পূর্বের কথা ছিল দ্বিগুণ হলে, পরবর্তীতে তার কথা হচ্ছে 1 গুণ হলে আসরের নামাজ হবে। আর তারই ছাত্র ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, যাদের কৌলের উপরে হানাফি মাযহাব টিকে আছে, এই মাযহাবের অন্যান্য সাহেবাইনের কথা, ইমাম মুহাম্মদের কথা হচ্ছে আসরের সালাত 1 মিছিল হইলেই শুরু হয়ে যায়। মানে এই যে হানাফি নাম দিয়ে আমরা এত বেজাল ঢুকাই দিছি, আসলে হানাফি মাযহাবে এইরকম নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আকীদা পোষণ করলে ওইটাই ইসলামের আকীদা। আমরা এমন জিনিস ঢুকাই দিছি, নাম ভাঙ্গি খাই ইমাম আবু হানিফার কথা, হানাফি মাযহাবের কথা। ইসলামের সাথে আসলে অনেক কিছু আমরা নিজেরা সৃষ্টি করছি, নাম দিছি হানাফি মাযহাব, আসলে এটা হানাফি মাযহাবে নাই, এটা ইমাম আবু হানিফার আকীদা না। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা অনেক হানাফি মানুষের বিশ্বাস। আর ইমাম আবু হানিফা বলছেন, যারা এটা বিশ্বাস করে না, ইমাম বড় বড় ইমাম সালাফরা, যে জানে না তার আল্লাহ কোথায়, সে তো মুসলমানই হয় নাই।
আমার আল্লাহর ঠিকানা আমি জানি না, তো আমি কার ইবাদত করি? দেখছেন কারবার? এটা তো আমার ইমাম আবু হানিফা আমাদের শিকার নাই, আমরা ওনাদের নামে ভুলের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো কথা এখানে শেষ। আজকের এই কথাগুলো মন থেকে বললাম যে আমরা রমজানে আল্লাহকে মানলাম, সাহারি খাইলাম, ফজর পড়লাম, রমজানে সেরে দিলাম, নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, মনটারে কোনো লাগাম নাই, আল্লাহর স্মরণ নাই। তারপরে এই যে শয়তানের যে বিষয়গুলো বললাম এগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এইটা আল্লাহ চাননি। আল্লাহ চাইছিলেন তুমি এমন তাকওয়া অর্জন করো 11 মাস তুমি চলতে পারবা এই তাকওয়া দিয়া। এটাই আমাদের দরকার। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বাকি সময়টাও আগামী রমজান পর্যন্ত তাকওয়ার উপরে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা